শীত দরজায় কড়া নাড়ছে, আর এই উষ্ণ উষ্ণ শীতে সন্ধেবেলায় যদি এরকম গরম গরম একটা চিকেন তান্দুরি হয়, তাহলে শীতের সন্ধেটা জাস্ট জমে যায়। ফার্স্ট ম্যারিনেশনে চিকেনের পিসগুলোতে লবণ, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে ভালো করে চিকেনের পিসগুলোকে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এই ম্যারিনেশনটা হাতেই করতে হবে, যাতে চিকেনের পিসগুলোতে যেখানে কাট লাগানো আছে সমস্ত জায়গায় খুব ভালো করে মশলাগুলো পৌঁছে যায়, আর ম্যারিনেশনটা খুব ভালোভাবে হয়। 1 ঘন্টা রেখে দিলাম ম্যারিনেশনটা। তারপর একটা বাটিতে কিছুটা সর্ষের তেল নিয়ে তার মধ্যে 3 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটুখানি চিনি, আর দিয়ে দিতে হবে 4 চামচ পরিমাণে চিকেন তান্দুরি মশলা, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, হাফ কাপ দই। এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি হলুদ গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এবারে আমি হলুদ গুঁড়োটা অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সমস্ত মশলার পেস্টটাকে এবারে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনের মধ্যে। এবারে সেকেন্ড ম্যারিনেশনের সময়ও হাত দিয়েই মাখতে হবে, যাতে মাংসের সমস্ত পিসগুলোতে সমস্ত জায়গায় খুব ভালো মতো মশলাটা লেগে যায়, এবং যে কাট লাগানো জায়গাগুলো সেখানেও মশলাগুলো ঠিকঠাক পৌঁছায়। এবারে 2 ঘন্টা রেখে দেওয়ার পরে এর মধ্যে দিলাম অল্প একটুখানি বেসন। বেসনটা চাইলে আপনারা যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম ওই সময়ও দিতে পারেন, আমি পরে দিয়েছি। এবারে ভালো করে মেখে নিয়ে কড়াইতে দেব বেশ খানিকটা বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে এবারে সমস্ত চিকেনের পিসগুলো একে একে সাজিয়ে দিতে হবে, আর ওপর থেকে ঢাকনা দিয়ে রান্না করতে হবে। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা খুলে চিকেনের পিসগুলোকে একটু উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে, যতক্ষণ পর্যন্ত এরকম গ্রেভিটা শুকিয়ে চিকেনটা সম্পূর্ণ রান্না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত। দেখুন আমার চিকেন তান্দুরি একদম রেডি। যদি বাড়িতে এরকম দোকানের মতো সুন্দর আর টেস্টি চিকেন তান্দুরি বানিয়ে নেওয়া যায়, তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।